কোরবানি ঈদের পরও চড়া নিত্যপণ্যের বাজার। কাঁচামরিচের দাম কেজিতে 230 থেকে 300 টাকা ছাড়িয়েছে। আরও খবর জানাতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়ের কাছ থেকে জেনে নিতে চাইব, জয়, চট্টগ্রামে নিত্যপণ্যের দাম এখন কেমন এবং কাঁচামরিচের বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে জানাবেন। ধন্যবাদ রঞ্জু আপনাকে। আপনি যথার্থই বলছেন যে সবচেয়ে বেশি দাম এখন আমরা দেখছি কাঁচামরিচ। তবে পাইকারি বাজারে কিছুটা কমতে শুরু করলেও কিন্তু খুচরা বাজারে তার কোনো প্রভাব এখনও নেই। কোরবানি ঈদের আগে থেকে এই কাঁচামরিচের দাম সেঞ্চুরি পার করেছে। অনেক আগে থেকে প্রায় 200 থেকে 220 টাকা বা কোনো সময় 300 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তবে ভারত থেকে আমদানিকৃত যে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এটা ভারত থেকে আমদানি হয়েছে। এই মরিচের দাম কিছুটা আমরা কম দেখছি। তবে দেশে উৎপাদিত যে কাঁচামরিচ, এই মরিচের দাম এখনও পর্যন্ত অনেক বেশি আমরা দেখছি। তবে মরিচের কোনো সরবরাহের কোনো ঘাটতি আমরা দেখছি না। দেখতে পাচ্ছেন দেশে উৎপাদিত যে কাঁচামরিচ, এই মরিচের দাম এখনও পর্যন্ত খুচরা বাজারে অনেক বেশি, পাইকারি বাজারেও কিছুটা বেশি। এই কারণে বেশি দামে তারা বিক্রি করছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। একই সাথে আমরা দেখছি গরিবের সবজির দাম, গরিবের সবজি নামে পরিচিত আলুর দাম আরও কম থাকার কথা রয়েছে। আমরা দেখছি আলুর দাম হু হু করে বাড়তে শুরু করেছে। 60 টাকা কেজিতে তারা বিক্রি করছে এখনও পর্যন্ত আলু, যেখানে কয়েকদিন আগেও আমরা দেখেছি 50 টাকা কেজিতে বিক্রি করা হয়েছিল। তবে এখন আলুর দাম আবার আরেক দফা বাড়তে শুরু করেছে। আলুর কোনো কমতে নেই, যেহেতু দেশে উৎপাদিত আলু বিদেশেও রপ্তানি করা হয়। তবে এই আলুর দাম হঠাৎ করে বাড়ার কারণে এখানে যারা ক্রেতা বাজার করতে এসেছেন তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের যে অভিযান, সেই অভিযান নিয়মিত যদি থাকতো তাহলে অন্তত আলু, কাঁচামরিচ, ডিম এগুলোর দাম হলেও কিছুটা কমতে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রঞ্জুর কাছে।